হচ্ছে, যার কারণে মায়ের প্রতি বাপের প্রতি যেমন সম্মান ভালোবাসা আসার কথা ছিল তেমন কিন্তু হচ্ছে না। চাকরি করেন, বেতন পান, টাকা অনেক, কিন্তু ওই টাকায় কিন্তু আপনি জমাচ্ছেন আপনার সন্তানের জন্য, কিন্তু সন্তানটা জন্মের পর থেকেই বেঁকে দেয়। কি হবে আপনার ইনকাম দিয়ে? আপনি ইনকাম করে ব্যাংকে রাখবেন, মরে যাওয়ার পর ওই ছেলে মালিকানা পাবে। হিরোইন, নেশা, গাঁজা, ফেন্সিডিলকে সব টাকা বছর ঘুরতেই শেষ হয়ে যাবে। কষ্ট করে করলেন তা কি আপনি? এই জন্য আল্লাহ রাসূল বললেন, শোনো, সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে কিছু দায়িত্ব আছে, ভূমিষ্ঠ হওয়ার পরেও কিছু দায়িত্ব আছে। ভূমিষ্ঠ হওয়ার আগে নবীজি বললেন, মায়ের এবং বাপের আচরণ এমন হওয়া লাগবে, সন্তান যখন পেটে আছে, রাসূল বললেন, মা যদি বেশি বেশি আল্লাহ এবং ইসলামের সাথে যদি সম্পর্ক রাখে, যদি জিকির করে, যদি তাসবিহ তাহলিল করে, যদি কোরআন তেলাওয়াত করে, তাহলে এই প্রভাবটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে পড়ে। সন্তান যখন মায়ের পেটে, মা তখন আল্লাহ কোরআন তেলাওয়াত করছে, সুবহানাল্লাহ, তাহলে ওই সন্তানের উপরে প্রভাব পড়বে কি পড়বে না? কয়জন মা এই সুযোগ পাচ্ছেন, পাওয়ার পরে হারাচ্ছে? কথাক্ষণ ঠিক কিনা? সন্তান ভূমি পেটে এসেছে, উনি নাটক, সিনেমা, কনসার্ট, সিরিয়াল এগুলো নিয়েই ব্যস্ত, গান শুনতে শুনতে টাইম পার করছে। যার কারণে দেখা যাচ্ছে ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার 6 মাসের মাথায় কিন্তু আবার বইও গান বলছে। মা গান শিখিয়েছে যে, এখন ছেলে কি বলবো, ওইও তো গান শিখবে। কি কথা বলেন, ঠিক কিনা? সন্তান ভালো বানানোর আগে বাপ মাকে ভালো হওয়া লাগবে। ওই বাপ মা যদি ভালো না হয়, সন্তান ভালো হয় কি করে? গাছ যদি ফলবান বৃক্ষ, গাছ যদি শীতকা হয়, গাছ যদি দুর্বল হয়, তাহলে তার ফলটাও কি হবে? দুর্বল হবে। কিন্তু গাছ যদি স্বাস্থ্যবান হয়, তাহলে তার ফলও কিন্তু স্বাস্থ্যবান হবে। বাপ মা যদি চরিত্রবান হয়, সন্তান চরিত্রবান হবে। আর বাপ মা যদি চরিত্রহীন হয়, তাহলে সন্তান কিন্তু ফেরেশতা হবে না। মাদক প্রতিরোধের জায়গায় আপনি এগুলো কি বলতেছেন? মাদক প্রতিরোধ করেন। তো মাদক যদি প্রতিরোধ করার কোন সিস্টেম এরকম থাকতো, কোন কোম্পানি ট্যাবলেট আবিষ্কার করেছে আর বলছে যে এটা খাওয়ায় দাও, সব মাদক মুক্ত হবে, আর যদি আমাকে দিতেন তাহলে আমি খাওয়ায় দাও তিনটা অথবা বলতাম দাঁড়িয়ে বিক্রি করো, ওরকম কোন সিস্টেম ইসলামে নেই। ইসলামে আছে তুমি যখন দমন করবে, যখন তুমি প্রতিরোধ করবে, প্রতিরোধ করার আগে সিস্টেম গুলো তোমাকে অ্যাপ্লাই করা লাগবে, এছাড়া হবে না। পরিবার থেকে করুন। তাহলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানকে ভালোবাসতে হবে। কি করতে হবে? আল্লাহ রাসূল বললেন, হাক্কুল ওয়ালাদি আলাল ওয়ালিদি সালাসাতু আশিয়া। একটা সন্তান যখন জন্মে তখন 3টা অধিকার নিয়ে জন্মে। কয়টা? প্রথমেই 3টা। পিতামাতার উপরে 3টা হক সাথে সাথে আছে। আইয়ুহসিনা ইসমাহু ইদা ওয়ালাদা। রাসূল বললেন যখনই ভূমিষ্ঠ হবে, আইয়ুহসিনা ইসমাহু, রাসূল বললেন ইহসান মানে সুন্দর, ইসমুন মানে নাম। আল্লাহ নবী বলেন ওই সন্তানটার একটা সুন্দর নাম রাখা রাখবে, এটা হচ্ছে তার অধিকার। আপনি খুব সাহিত্য ফলো করলেন, ফলো করতে গিয়ে নাম রাখলেন হিমু। কি রাখলেন? হিমু। এই ছেলে যখন বড় হয়েছে, বড় হওয়ার পরে তখন হিমু কি লাল ইয়া গাই দিয়ে হেঁটে বেড়ায়, এরকম কল্পনা করেন। এবারে পড়াশোনা করছে, হিমু নামের কারণে হিমু চরিত্র যেমন এর নিজের চরিত্র কাউ ওরকম করে গড়েছে। আমি এখন হিমু, ওই হিমু আর এই হিমু। এই জন্য নবী বললেন
ইউহসিন ইসমাহু, সুন্দর নাম রাখো। হিমুকে ফলো করা লাগবে না, যাকে ফলো করতে গিয়ে তার জীবনের পথ খুঁজে পাবে ওকে ফলো করা লাগবে। তুমি আল্লাহর কত সুন্দর সুন্দর নাম আছে, নামের সাথে তুমি যোগ করে নাম রাখো। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সত্তার। কি কথা বলেন, ঠিক কি না? যদি তা না পারো অর্থপূর্ণ নাম রাখো, সাহাবায়ে কেরামদের নাম রাখো, নবী রাসূলদের নামের সাথে মিলিয়ে নাম রাখো, প্রভাব পড়বে। কিন্তু যদি হিমুর নামের সাথে, একটা উদাহরণ বলছি আমি শুধুমাত্র, এই নামের সাথে নাম রাখবে তাদের কিন্তু সে ওরকমই সাজবে। ইউহসিন ইসমাহু, এরপরে নবী বললেন ওয়া ইউআল্লিমুহুল কিতাব ইযা আকালা, ছেলেটা যখন বুঝতে শিখবে, ইউআল্লিমুহুল কিতাব, তাকে কিতাব শিক্ষা দিতে হবে। কোন কিতাব? এ বি সি ডি। হ্যাঁ, শুরুই হয়েছে, জন্মের পর যখনই বুঝতে শিখছে তখনই ওকে শিক্ষা দিচ্ছে, এই এ বি সি ডি। এটা ছোট হাতের, এটা বড় হাতের, এটা স্মল, এটা ক্যাপিটাল। কি শিখাচ্ছে না? শিখাচ্ছে। কিন্তু আল্লাহ রাসূল বললেন ওগুলো শিখানোর আগে কিতাব শিখাও। কিতাবের নাম কি? আল কোরআন। মুসলমান এখন কোরআনের কথাই ভুলে গেছে, কিতাব মানে অন্য কিছু। ওগুলো চিনে, এখন কোরআন চিনে না। কিতাব মানে যে কোরআন, এটা মুসলমান চিনেই না। কপাল এমনি পুড়েনি, আমরা আগে পুড়িয়েছি তারপর পুড়েছি। গোটা প্রশাসন একদিকে হওয়ার পরেও মাদক কেন কোন দুর্নীতি দমন করা কারো পক্ষে সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত ইসলামাইজেশন না হবে। মূল প্রেসক্রিপশন এটা। কথা বলেন ঠিক কিনা? আমার কথা রাগ করেন, কোনো আপত্তি নেই, কিন্তু এটাই হচ্ছে সহি কথা। তাহলে যখনই সে ইদা আকালা, বুঝতে শিখবে, তখন কি শিখাবেন বলেন? কিতাব। কিতাবের নাম কি? আল কোরআন। অভিভাবক যারা আছেন, আপনাদের বিবেকের কাছে এই প্রশ্নটা রাখলাম। সন্তান জন্ম দিলে এই দায়িত্ব শেষ হয়ে যায় না। আপনার টার্গেট অনেক লম্বা, উপার্জন বাবা তোমার জন্যই করছি, 5টা ফ্ল্যাট রাখছি, বা গাড়ি বাড়ি রাখছি, ব্যাংক ব্যালেন্স রাখছি। প্রত্যেক দিন সকাল সন্ধ্যা সন্তানকে শোনাচ্ছেন, বাবা কোনো অভাব নাই, আমরা ফ্যাক্টরির মালিক, আমরা শিল্পপতি, আমার বিজনেস আছে, আমি যা জীবনে করে গেলাম 14 পেনি বসে খাওয়া। মেলা শোনাচ্ছেন আপনি। এই ছেলেমেয়ে বললো, আব্বা আপনি তো মেলা করছেন, আমার পড়ার দরকারটা। এই নিয়েই ছেলে বড় হচ্ছে, বড় হতে হতে যত অন্যায়ের সাথে এই ছেলে জড়িত হয়। পিস্তল নিয়ে ঘুরছে, পুলিশ ধরে বলছে, এই বেটা তুমি তো অন্যায় করছো, চলো থানায় যাবো। আমি কার বেটা চেনেন? বাপকে ফোন করে বলছে, আব্বা আমি পিস্তল নিয়ে ধরা পড়ছি, বেরসিক পুলিশ ধরে বলছি। তাই না? বলছেন অজয় সাহেব ছেড়ে দিতে বলেন, ওটা আমার আদরের দুলাল, একটু অন্যায় না করে। আচ্ছা ঠিক আছে, ছোট মানুষ তো ঠিক হয়ে যাবে। আপনি আপনার প্রভাব খাটায় এই ছোট মানুষটাকে ছোট রাখলেন না, আপনি কিন্তু আস্তে আস্তে একে অনেক বড় জায়গায় নিয়ে যাবেন। যার কারণে অনুরোধ করছি, ওকে আগে প্রাথমিক পর্যায়ে এই দিকগুলো ট্রেনিং না দিয়ে আপনাকে শিখাতে হতো ইউআল্লিমুহুল কিতাব। কি শিখাতে হতো? কিতাব শিক্ষা দিতে হতো। সম্মানিত ভাইরা আমার, আমি মনে হয় ব্যর্থ, আপনাদের বুঝাতে পারছি না। আজকে পরিবারগুলোতে সন্তানদেরকে যদি আপনি শিষ্টাচার শিক্ষা দেন, আদর শিক্ষা দেন, আল্লাহর কোরআন শিক্ষা দেন, নীতি নৈতিকতা শিক্ষা দেন, কমপক্ষে সেই ছেলেটি কোনটা ভালো কোনটা মন্দ এটা নিয়েই কিন্তু বড় হতে পারবে। কি বলেন, ঠিক না? তারপরে আপনি সিদ্ধান্ত নেন কি করবেন। ছেলের মেধা, তার স্মৃতি, তার বিবেচনা, তার যোগ্যতা, এই মাফিক আপনি তাকে পরিচালনা করেন। কি হবে সে? তার যেখানে সে পৌঁছতে পারবে আপনি সহযোগিতা করে আল্লাহর সাহায্য নিয়ে দোয়া করে তাকে আগায় দেন। সে কি ডাক্তার হবে? আলহামদুলিল্লাহ। সে ব্যারিস্টার হবে? আলহামদুলিল্লাহ। সে বৈমানিক হবে? আলহামদুলিল্লাহ। সে কি হবে? যেটা হওয়ার সুযোগ হোক না কেন, কিন্তু এটা আকারা যখনই বুঝতে শিখেছে তখন আপনি তাকে ইউআল্লিমুহুল কিতাব। কি শিখাবেন? কিতাব। কিন্তু সব শিখাইলাম কিতাব বাদ দিয়ে। তার মানে বিসমিল্লাহটাই কি গলদ। এই গলদের খেসারত আপনাকেও দেওয়া লাগবে।
আপনার পরিবারকেও দেওয়া লাগবে, সমাজকেও দেওয়া লাগবে, রাষ্ট্রকেও দেওয়া লাগবে। দিচ্ছে এখন আমরা, কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসায় পড়াশোনা করে গরিব ঘরের ছেলেরাই আসে অধিকাংশ। দেখেন তো দেখি কয়টা মাদ্রাসায় পড়াশোনা করা ছেলে ওরা বিড়ি খায়, সিগারেট খায়, নেশা করে, দেখান দেখি। আপনি হাতে গোনাও পাবেন না, ইল্লা মাশাআল্লাহ দু চারটা থাকতেই পারে, কিন্তু ওটা উদাহরণ না। আল আকসারু হুকমুল কুল, অধিকাংশের উপরে মাসালা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যন্ত যান, শুধু ছাত্র না, ছাত্রী, শুধু ছাত্র ছাত্রী না, শিক্ষক শিক্ষয়িত্রী যারা তারা পর্যন্ত, শুধু ওরা না, অভিভাবক পর্যন্ত জড়িত, কথা বলেন ঠিক কিনা? তাহলে ক্যান্সার তো এক জায়গায় না, একদম রুট লেভেল থেকে ক্যান্সার। যদি এখন বন্ধ করতে হয় তাহলে এখন কেটে ফেলা ছাড়া কোনো উপায়। মাদক মুক্ত সমাজ গড়তে হলে পরিবার থেকে শুরু করা দরকার, কথা বলেন ঠিক কিনা? ব্যক্তি জীবনের কথা আমি বলেছি, পরিবার বলছি। যেহেতু আজকে সময় কম, এখানে শেষ করতে হবে। আমি কিন্তু মাদক মুক্ত জীবন গঠনের জন্য যা যা দরকার আমি আগামী জুমাতে আবারও বলবো ইনশাআল্লাহ। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।